তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নম্বর 21, অর্থাৎ 21 নম্বরটা তোমাদের শেষ মডেল সেট। এটা করলে আমাদের পঞ্চম শ্রেণীর সমস্ত সেট পরিবেশের সমাধান কমপ্লিট হয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। আর আগের মডেল সেটটি তোমাদের আগের ভিডিওতে প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রথমে দেখো কি আছে, শূন্যস্থান পূরণ করো। রবীন্দ্রনাথ ঠাকুর ড্যাশ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান, এটা উত্তর হবে গীতাঞ্জলি। পরবর্তী প্রশ্ন দেখো, শ্বাসমূল বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। পরবর্তী প্রশ্ন দেখো, চন্দ্রকেতু রাজা দুর্গ অবস্থিত উত্তর 24 পরগনা জেলায়। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো সান্দাকফু। 5 দাগের প্রশ্ন দেখো, একটি বরফ গলা নদীর নাম, সঠিক উত্তর হবে গঙ্গা। পরবর্তী দেখো, 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। চলো এবার 3 দাগের প্রশ্নগুলো আমরা দেখব কী আছে। সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। 3-এর 1 কী আছে, জওহরলাল নেহরুর জন্মদিনে পালিত দিবসটি হলো শিশু দিবস। পরবর্তী দেখো, কুলিক পাখিরালয় অবস্থিত, এটা উত্তর হবে অপশান ক রায়গঞ্জে। পরবর্তী প্রশ্ন দেখো, দামোদর নদের একটি শাখা নদী হলো অপশান ক কংসাবতী। পরবর্তী দেখো, ট্রলার ব্যবহার করা হয় অপশান ক সমুদ্রে মাছ ধরার জন্য। চলো পরবর্তী প্রশ্ন দেখো, একটি লুপ্তপ্রায় মাছ হলো, সঠিক উত্তর হবে অপশান খ নাদোস। পরবর্তী দেখো 6 দাগের, পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো চা পাওয়া যায়, এটা উত্তর হবে অপশান খ দার্জিলিং। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখবো আমরা কী আছে 4 দাগের। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 4 দাগের, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 1 দাগের প্রশ্ন আছে গান্ধীপুরী কাকে বলা হয়, উত্তরটা হবে মাতঙ্গিনী হাজরাকে। পরবর্তী দেখো, ডিবিসি এর পুরো কথাটি কি, উত্তরটা হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। পরবর্তী প্রশ্ন দেখো, পর্বত কাকে বলে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সমুদ্র সমতল থেকে প্রায় 1000 মিটারের বেশি উঁচু, বহুদূর পর্যন্ত বিস্তৃত একাধিক শৃঙ্গ বিশিষ্ট খাড়া ঢালযুক্ত শিলাময় ভূমিকে পর্বত বলে। তাহলে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন আছে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, উত্তরটা হবে জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, শাখা নদী কাকে বলে। তোমরা এই উত্তরটা একটু শুনে নাও, আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে। প্রধান নদী থেকে নির্গত এবং ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত স্বাভাবিক জলপ্রবাহ শাখা নদী নামে পরিচিত। উদাহরণ, ভাগীরথী, হুগলি হলো গঙ্গার শাখা নদী। আরও একবার বলি, তোমরা একটু শুনে নাও। প্রধান নদী থেকে নির্গত এবং ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত স্বাভাবিক জলপ্রবাহ শাখা নদী নামে পরিচিত। উদাহরণ হলো ভাগীরথী, হুগলি হলো গঙ্গার শাখা নদী। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 5 দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রথমে আছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। গঙ্গা নদীর গতিপথ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। উপনদীগুলো দেওয়া আছে, শাখা নদীগুলো দেওয়া আছে গঙ্গার। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এরপরে দেখো, সবুজ বিপ্লব বলতে কী বোঝো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। সবুজ বিপ্লব সম্পর্কে দেওয়া আছে, সংজ্ঞাও দেওয়া আছে, কারণটাও দেওয়া আছে, প্রভাবও দেওয়া আছে। তোমরা এখান থেকে পুরো নিয়ে লিখবে। দেখে নাও সংজ্ঞাটা এখান থেকে লিখবে, কারণটা দেখে নাও, প্রভাব দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এরপরে আমরা দেখব 6 দাগের, টিকা লেখো ধাপ চাষ সম্পর্কে। চলো উত্তরটা দেখো, দেখে নাও। ধাপ চাষ সম্পর্কে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তারপরে দেখো, রাজা রামমোহন রায় সম্পর্কে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও রাজা রামমোহন রায় সম্পর্কে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এছাড়াও তোমাদের পাঠ্যবইতে দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।